আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং দেখে একটু ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক। যদি কেউ লাইক দেন তাহলে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে, আমি পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাবো। আর যদি আমার ভিডিওর কোয়ালিটি বা আমার কথাবার্তা নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে মন্তব্যটা করে আসবেন। আর যদি আমার পাশে থাকার ইচ্ছা হয়, একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। তেমন কিছু নিয়ে আসিনি, আমি আজকে রান্নাবান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমাদের সাদামাটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে এরকম রান্না হয়, আমি আজকে ঠিক তেমনই একটি রান্না করব। আমি একদিকে মাছ ভাজি করে নিয়ে এসেছি একটা চুলায়, আর একটা চুলায় বসিয়ে দিয়েছি পাতাকপি ভাজি। মানে পাতাকপি ভাজিটা চিংড়ি মাছ দিয়ে এভাবে করলে খুব ভালো লাগে। আর আসলে এই ছোটো চিংড়িগুলো না এভাবে প্রসেস করে রাখলে শাক বলেন আর পাতাকপি বলেন যে কোনো ভাজির মধ্যে একটুখানি দিলে খেতে খুব টেস্ট হয়। আমি পাতাকপিটা ভাজি করার আগে সবসময় একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই। মানে ভাপ দিয়ে আমি কখনো পানিটা ফেলি না, মানে সিদ্ধও করে নিই, একটু ঝরঝরাও থেকে যায়, আবার পানিটা ওইখানেই শুকিয়ে নিয়ে নিই। তারপরে আমি ওটাও কমপ্লিট হয়ে গেছে, আমি বাটিতে তুলে রাখছি। তারপরে চলে আসলাম তেলাপিয়া মাছটা ভুনা করার জন্য। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, এখানে পেঁয়াজ বসিয়ে দিলাম। আর আসলে আমি তো রেসিপি দিচ্ছি না, যা রান্না করছি তাই আপনাদের সাথে গল্প করে শেয়ার করছি। আমি তো আর তেমন কোনো পাকা রাঁধুনি না যে আমার এত সাহস নেই যে আমি আপনাদের রেসিপি দেব। তারপরেও আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি হয় বা আমি কোনো কিছু শিখতে পারি এমন কোনো কিছু আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেভাবেই রান্না করব। আর আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীর সবচেয়ে বাজে রান্না হচ্ছে আমার। মানে আমি ছাড়া যার রান্নাই আমি খাই সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমার ছেলেদের অন্য কথা। আমার বড় ছেলে এই বয়সেই বলে আমার আম্মু সেরা রাঁধুনি, আমার আম্মুর রান্না সবচাইতে ভালো লাগে, আমার আম্মুর মতো কেউ রান্না করতে পারে না। আসলে মা তো মায়ের রান্না সব বাচ্চার কাছেই ভালো লাগে। এরকম আমারও লাগতো, কিন্তু এখন আর সেটা হয় না। আর বাচ্চাদের জন্য আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি। এমনকি আমার হাজব্যান্ডও আমার রান্না খুব পছন্দ করে। তবে মেয়েরা বা মহিলারা সবসময় রান্না করে, রান্নাঘরে থাকে বা নিজের একটা ফর্মুলায় রান্না করে। আসলে এর থেকে যদি অন্য কেউ রান্না করে দেয় সেটা হয়তো মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর আমার মনে হয় এটা শুধু আমার না, সব মহিলাদেরই। তবে একঘেয়েমি রান্না কারোরই ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যে একটু টেস্টের হেরফের হয়, আবার শরীর অসুস্থ হলেও দেখা যায় যে অন্য কিছু খেতে ইচ্ছা করে। আর মাঝে মধ্যে রেস্টুরেন্টেও খেতে ইচ্ছা করে, মাঝে মধ্যে অন্য কারো রান্না খেতে ইচ্ছা করে। আর বিশেষ করে গ্রামে যারা বেড়ে ওঠা, বড় হওয়া, তাদের গ্রামের রান্নাটা খুব মিস করি, খুব। কারণ আমার মতো আর কে মিস করে আমি সেটা বলতে পারবো না। একটা সময় ছিল আমিও ঠিক গ্রামের মতো পাটায় বেটে রান্না করতাম। যখন আমি একা ছিলাম সংসারে তখন হাজব্যান্ডের জন্য রান্না করতাম, বা আমরা দুজনে ছিলাম তখন পাটায় বেটে রান্না করতাম। বা একটা বাচ্চা ছিল, স্কুলের ঝামেলা ছিল না, তখনও খুব যত্ন সহকারে। কিন্তু এখন আর সেটা হয় না, এখন সবই প্রসেসিং করে রেখে দিতে হয়। কারণ সারাদিনে কোচিং দিয়ে, প্রাইভেট দিয়ে, দুইটা ছেলের জন্য আমার 4-5 বার বাইরে যেতে হয়। বাইরে যাওয়া, বোরকা পরা, আর বাইরে কাজ থাকলে না ওইভাবে করে একটু সময় নিয়ে যত্ন সহকারে রান্না করার সময়টা হয়ে ওঠে না। আর এখন যাই হোক মধ্যবয়সে পৌঁছে গেছি, শরীরটাও একটু অসুস্থ, তাই ব্লেন্ডারই ব্যবহার করতে হয় বেশিরভাগ সময়। এর সাথে গল্প করতে করতে আমার রান্নাটা শেষ। আমি এখন 2 ছেলেকে খেতে দিয়েছি, ওরা খাবে আর আমি ঘরটা মুছে তারপর গোসল করব। গোসল করে নামাজ পড়ে তারপরে আমি দুপুরের খাবারটা খাবো। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ভিডিও। কয়েকদিন আগে রাত্রেবেলা, মানে বিকেল, কি বলবো, পড়ন্ত বিকেলে সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে।
তো কিছু কেনাকাটা করেছি, ওটা আর খুলে নাই, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আসলে উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা। আর শেয়ার করা এটা আসলে তেমন কিছু না শেয়ার করার মতো, তারপরেও শেয়ার করছি কারণ এটা এক ধরনের ভালো লাগা, অন্যরকম আনন্দ। যাদের স্কুল পড়ুয়া বাচ্চা আছে, এই ডিসেম্বর মাসটা তাদের জন্য অনেক খরচের ব্যাপার, জানুয়ারি মাসটা। কিন্তু তারপরেও বিশ্বাস করেন এই খরচের মধ্যেও বিশাল একটা আনন্দ কাজ করে। যেমন এই যে বছরের শুরু পুরাতন বইগুলা বিক্রি করে দিয়েছি। আর যেহেতু কারিকুলাম চেঞ্জ হয়েছে, বই কোনো কিছুই রাখি নাই, সবই বিক্রি করে দিয়েছি। আর বড় ছেলে ৩টা বই গতকালকে পেয়েছে, ছোট ছেলের বইগুলা তো আগেই পেয়েছে। তো ওদের জন্য কিছু কেনাকাটার ছিল, তাই খাতাগুলা নিয়ে আসলাম। আর এইখানে আমি ওদের টিফিন বাটিটা নিয়ে আসলাম। আসলে টিফিন বাটি কখন কেমন লাগে বলা যায় না। এর আগে যেগুলা টিফিন বাটি ছিল একটু ছোট, তাই এবার একটু বড় দেখেই নিয়ে আসলাম। কারণ বেশিরভাগ সময় এখন যত বড় হচ্ছে তত দেখা যাচ্ছে পড়ার চাপটা বাড়ছে, ওদের বাইরে থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। তো আমি এই বাটিটা, ওদেরও বেশ পছন্দ হয়েছে, আমিও এই বাটিটা নিয়েছি কারণ এতে করে ভাত দেওয়া যাবে। মানে এরকম বাটি ভালোই লেগেছে, আপনাদের সাথেও শেয়ার করি। 2টা বাটি আমার থেকে 1500 টাকা নিয়েছে। আর এক্সট্রা আমি যদি মনে করি যে এর মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাবার বা কিছু ফল বা একটু তরকারি ভাতে, সাদা ভাতের সাথে, এই জন্য এই বাটিটা আমার একটু বেশিই ভালো লেগেছে। আসলে আমরা মেয়েরা কেনাকাটা করতে খুবই পছন্দ করি সবসময়ই। আর বিশেষ করে নিজের জন্য কেনাকাটার চাইতে সংসারের জন্য কেনাকাটা, বাচ্চাদের জন্য কেনাকাটা, আপনজনের জন্য কেনাকাটা, এটা আমাদের বেশি পছন্দ। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে এরকম কেনাকাটা করা কি যে ভালো লাগে। তবে আমি আজ মানে গিয়েছিলাম, যেগুলা আর কি পেয়েছি, যেগুলা নেয়ার দরকার সেগুলাই কিছু নিয়েছি, আরও অনেক কিছু কিনতে হবে। কারণ এখনও গাইড আসেনি বাজারে। গাইড আসলে পরে তখনও আমি যাব। আর আজকে টিফিন বাটি 2টাই কিনেছি, কিন্তু মামপটও কিনবো নতুন, তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কিছু কাজু বাদাম আর খেজুরও নিয়েছিলাম। আর জানেন এটা হাসির বিষয়, আমার বড় ছেলে এটা দেখে বলছে, আম্মু এটা কি, এটার নাম কি? আমি জানি যে মিষ্টি জাতীয় জিনিস ওরা তেমন একটা খাবে না, তাই অল্প করেই 250 গ্রাম পরিমাণে এটা নিয়েছিলাম শুধুমাত্র ওদের খাওয়ানোর জন্য। তো দেখবেন আমি অন্যদিন শেয়ার করব, এটা আমার ফ্রিজেই থেকে যাবে ওদের খাওয়া ওই পর্যন্তই। ওদের থেকে আমি বেশি খাবো, কিন্তু আমার তো মিষ্টি খাওয়া একদমই বারণ, তারপরেও ঘরে থাকলে খেতে ইচ্ছা করে, কি করব। আর এই যে 2 ছেলের স্কুল ড্রেস বানাতে দিয়েছি, সেটা 13 তারিখে দিবে বলছে। তো আমি হয়তো 13 তারিখে যেতে পারবো না, যেতে যেতে আমার 14 তারিখ হয়ে যাবে। আর এখানে ছোট ছেলের জন্য জুতা নিয়ে আসছিলাম। আর বড় ছেলের জুতাটা আমি অক্টোবর মাসের শেষের দিকে মনে হয় কিনেছিলাম। আর ও তো একটু বেশি গ্রোথ, ও অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, মানে জানুয়ারিতে কিনেছিলাম আবার অক্টোবরে কিনতে হয়েছে। ওর জুতা আর কি ছোটও হয়ে গিয়েছিল, আবার ছিঁড়েও গিয়েছিল। তো যার কারণে ওর এখন আর কিনি নাই, হয়তো বা এবছর শেষ হওয়ার আগেই আবার লাগবে। আর সেই সাথে সংসারের টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেটাও কিনে নিয়েছি। তো বাইরে টুকটাক যেটুকু কেনা ছিল কিনলাম। আর ওই যে একটা নারকেল দেখলেন, এই নারকেলটা কত দাম জানেন? 160 টাকা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এটা মনে হয় ডায়মন্ডের থেকে বেশি দাম হয়ে যাচ্ছে। একটা নারকেলের দাম 160 টাকা, ভাবা যায়? আর এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল, মানে আমার একটা কিচেন কেসির অতিরিক্ত প্রয়োজন ছিল। সব সময় আর কি যাওয়াও হয় না বা ওইভাবে কেনাকাটাও হয় না, যেদিন বাজার করা হয় সেদিন বাজারের ধান্দায় থাকতে হয়। আর এই যে 2টা রঙের কৌটা দেখছেন, এই রঙের কৌটা 2টা আমি একটা কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আজ শুধু কিনে আনলাম, সেটুকুই আপনাদের দেখালাম। আর আপুরা আপনারা ভয় পেন না, এইখানে আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে মানে আমার বাড়িতেও প্রয়োজন হয়, আবার এখানেও অনেক সময় প্রয়োজন হয়, তাই আমি কিনে নিয়েছি যে জিনিসটা আমার হয়ে যাবে। আর আসলে দেশীয় যেগুলা জিনিস সেগুলো আমার গ্রামের বাড়ি আমার সবই আছে আর লাগে, এই জিনিসটা শুধু নেই তাই। আর এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।